যেমন ধরুন এইখানে একটা ক্যানেল, তো এই খালটা বা ক্যানেলটা এটা শহরের মধ্য দিয়ে প্রবাহিত এবং এখানে দেখুন যে এটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। সো পরিষ্কার পরিচ্ছন্নতা উন্নত দেশের একটা বৈশিষ্ট্য। তারপর এখানকার ন্যাচারাল রিসোর্স, মানে আপনার প্রাকৃতিক সম্পদগুলো রক্ষণাবেক্ষণ, মানে আপনি এই ক্যানেলটা দেখেন, এই ক্যানেলটা নদীটা যদি দেখেন, আমরা ওই পারে দেখতেছি পাড়গুলো পাথর দিয়ে কিন্তু বাঁধানো যাতে ভেঙে না যায়, এবং পাড়ে কিন্তু মাঝে মাঝে সবুজ গাছপালা আছে এবং গ্রিনারি এটা মেনটেন করা হয়েছে। তারপর এইখানে আপনারও সবুজ আছে এবং এটার পাশ দিয়ে কিন্তু ওয়াকিং রোড। সো এই ওয়াকিং রোডটাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং এইখানে নদীর পাশে এই সিটিজেনদের জন্য তাদের রিক্রিয়েশন, তাদের সময় কাটানো, এই জন্য কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। এখানে সুন্দর একটা এই পাটাতন করা হয়েছে, যেখানে আপনার অনেকে বসে এখানে গল্প করে, পড়াশোনা করে, বই পড়ে, তারপর রোদ পোহায়, তারপর এখানে পোলাপান ফিশিং করতেছে আমরা দেখতেছি। সো এখানে মাছ মারে। আপনার ওই পার দিয়ে দেখেন কি সুন্দর কালেকটিভ ট্রাফিক, যেটা কালেকটিভ বাস, এটা চলে যাচ্ছে। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হলো, যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো দেখেন কি চমৎকার বিষয় যে এই খালের পাড়ে এই জায়গাটুকু কিন্তু গ্রিল বা লোহার বেষ্টনী দিয়ে ঘেরা আছে এইগুলো, এই জায়গাটা, যাতে এই যে ওয়াকিং রোডটা এদিক দিয়ে হাঁটার সময় যাতে বাচ্চারা এদিকে না আসে, খালের পাড়ের এদিকে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই যে আপনার ফার্স্ট এইড কিট, বা এই খালে যদি কেউ পড়ে যায়, পানিতে পড়ে, তাহলে তাকে উদ্ধার করার জন্য এখানে উদ্ধার সামগ্রী আছে এবং এখানে কিন্তু একটা সুন্দর একটা মই আছে। এই মইটা এখানে ফিক্সড করে রাখা এবং এই মইটা এবং একটা লগিও আছে এটার সাথে, একটা মই, একটা লগি এবং উদ্ধার কাজের, পানি থেকে উদ্ধারের জন্য জিনিসপত্র এখানে আছে আসলে। সো এগুলো হলো উন্নত দেশের বৈশিষ্ট্যের মধ্যে, কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে একটা।